পাওয়ার আশা করি। অতএব সেই মানুষটাকে নিয়ে তোমরা কেউ কটূক্তি করো, সারা পৃথিবীর অমুসলমানদেরকে জানাতে চায় আর নয়, পৃথিবীতে আর অন্য কোনো কাজ করে তোমার লাভ হবে না, একমাত্র জান্নাত, আল্লাহ ইবাদত, আল্লাহ সন্তুষ্টি নিয়ে জান্নাতের সুখময় স্থানটাকে তোমাকে লাভ করতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আজ এখনো পরিস্থিতিতে আমি আপনার কাছে এই কথা বলতে এসেছি, হে আমার আপামর জনসাধারণ, হে আমার ভাই, হে আমার মা, হে আমার বোন, একজন মুসলমান কখনো অশালীন আচরণ করতে পারে না। আপনারা যতগুলো জালসাতে মেলা উৎসব দোকানপাট দিয়েছেন, এটা কি শালীন? জোরে বলেন শালীন? এটা অশালীন। কোটি কোটি টাকা একটা জালসার বিনিময়ে একটা মহল্লা থেকে ব্যয় হয়ে যায়, এর জবাব দিবে কে? আজকে পুরো জীবনটা আমাদের ভুলে ভরা। এই জন্য আসুন আপন প্রভু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা এডুকেশন, নবীজির কাছে আল্লাহ তাআলা এডুকেশনটা শিখে আমাদের জীবনটাকে পুরো নগ্ন জীবনকে আমরা আল্লাহর জন্য বিলীন করে দিই। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেছেন সেই মোতাবেক আমাদেরকে জীবনযাত্রা করতে হবে। একটা কথা আমি আপনাকে বলি, আজকে এই যা ইবাদত আর এই যা দান খয়রাত আর এই যে চলন, এই চলন দিয়ে পরিত্রাণ পাওয়া খুবই কঠিন হয়ে দাঁড়াবে। পৃথিবীতে ওই লোকেদের জন্য শুধু জান্নাত যারা আল্লাহ রাব্বুল আলামিন যে শিডিউল, যে লিস্ট দিয়ে দিয়েছেন, যে রুটিন বলে দিয়েছেন আপনাকে জান্নাত বানানো, সন্তুষ্ট করা, যে এডুকেশনের যে লিস্ট দিয়ে দিয়েছেন, এর বাইরে যদি আপনি কোনো কাজ করেন তাহলে আপনি পরিত্রাণ পাবেন। প্রথমত আমাদেরকে, যারা আমাদের কাছে দাড়ি, টুপি, জুব্বা আর সুন্দরভাবে এসে দাঁড়িয়ে যায়, আমরা তাকে আগে নামাজ পড়াতে পারি, আমরা তাকে আলেম বলে মেনে নিই। আসলে এটা কি পোশাক দিয়ে কি তাকে একজন আলেম চিহ্নিত করা যায়? ইসলাম দিয়ে যাচাই করে তাকে আপনাকে পূর্ণাঙ্গ একজন আপনার ওয়ারাসাতুল আম্বিয়া বলে মেনে নিতে হবে। অন্যথায় যত দামি পোশাক পরে আসুন না কেন তাকে মানা যাবে না। এই উত্তর দিনাজপুরে অসংখ্য মাদানী আমার পাশে বসে আছেন, আমার প্রিয় শেখ, অত্যন্ত হৃদয়গ্রাহী মানুষ, খুব ভালোবাসি। তিনার ইলমের বিচক্ষণতায় আমি লজ্জা পাই। এত গভীরতা অত দামি একবার মানুষ আমি নয়, আমি তেমন কিছু আমি জানি না, যতটুকু জানি ততটুকু আমি আপনাকে বলতে এসেছি। আর ততটুকুর উপরে আমি সারা রাত ধরে জালসা দিয়ে হজরের জামাত ফেল করা মুসল্লি সিংহভাগ উত্তর দিনাজপুর কেন গোটা পশ্চিম বাংলার মানুষেরা করি আমরা। সার্বিক চিন্তা ভাবনা করে আপনাকে মানুষকে মূল্যায়ন করে আলেম হিসেবে মেনে তাকে প্রায়োরিটি দিতে হবে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন? একটু কোরআনের আয়াত দিয়ে আপনাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যায়। যদি আপনি ধৈর্যের পরিচয় দিয়ে বুঝতে পারেন তাহলে আমি আপনাকে এই কথাগুলো বলতে পারব। আল্লাহ তাবারক ওয়া তাআলা সব পৃথিবীতে সৃষ্টির যারা হাইওয়ানে নাতের, যাদের ঝুলন্ত আলা জিহ্বা রয়েছে, যারা কথা বলতে পারে, আর যাদের ঝুলন্ত আলা জিহ্বা নয়, যারা হাইওয়ানের নাতেক নয়, তারা কথা বলতে পারে না, ওদের কোনো হিসাব হবে না পরকালে। যেমন কালা, যেমন বুদ্ধি, যেমন জানোয়ার, গরু, ছাগল, এদের কোনো হিসাব হবে না। কিন্তু যাদের কান আছে, নাক আছে, চোখ আছে, জিহ্বা আছে, আর ঝুলন্ত আলা জিহ্বা রয়েছে, পূর্ণাঙ্গ হাত পা বিবেকবান মানুষ, আল্লাহ তাদেরকে ছেড়ে দেবেন না। সবার জন্য এক এডুকেশন আল্লাহ দিলে, তাহলে তোমাদেরকে কিভাবে চলতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, আমার রহমানের গোলাম যারা হবে ওরা আল্লাহর
তারা অতি নম্রতার সাথে চলবে। কোন জাহিল লোকেরা, কোন বাজে কুলুক্তি করা কারণে লোকেরা যদি তাকে কোনো পাপ বিতণ্ডায় জড়িয়ে দেয়, তাদের সঙ্গে কোনো ঝগড়ায় লিপ্ত হবে না। তখন তাদেরকে শুধু বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মানুষেরা যাদের কোনো অহংকার থাকবে না, যারা কোনো দাম্ভিকতার সাথে চলবে না, যারা এই নম্র ভদ্রভাবে আল্লাহর জমিনে নিজেকে হাকির মনে করবে, নিজেকে সবসময় ছোট মনে করবে, নিজেকে রিয়াকারী ভাব দেখাবে না, নিজেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানের বাইরে এক রতিও চলবে না, এরা লজ্জা করবে এটা তো আমার দুনিয়া নয়, এই দুনিয়া ছেড়ে আমাকে একদিন চলে যেতে হবে, দুনিয়া ছেড়ে আমাকে একদিন বিদায় হতে হবে। এটা চিরস্থায়ী জায়গা নয়, ক্ষণস্থায়ী জায়গা। একদিন আমার মওত আসবে, এই মওতের ডাকে আমাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন প্রতিটা মানুষকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, আর মরে যাওয়ার পরে সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর কাছে তাদেরকে ফিরে যেতে হবে। কোনো মানুষ যাব না বললে তা হবে না, প্রত্যেকটা মানুষকে ফিরে যেতে হবে। ও আমার ভাইজান, ও আমার বাবা জীবন, আজকে যারা আছেন ভালো করে আপনি কথাটা কর্ণপাত করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রকৃত ঈমানদার মানুষেরা আল্লাহর জমিনে যখন তারা চলবে, এই চিন্তাটা মাথায়, এই কনসেপ্টটা মাথায় নিয়ে তারা চলবে। আল্লাহ বলবে যে এটা হলো আমার। তাহলে আল্লাহর বান্দা হতে গেলে, আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে গেলে এই নীতির উপরে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। নাম্বার 2, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন সারা তারা গুছিয়ে দেয়, অতিবাহিত করে দেয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর উপবাসের তার মধ্যে দিয়ে তামাম রাত্রিটাকে তারা অতিবাহিত করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন শুধু তাই নয়, সারা রাত তারা নফল ইবাদত প্রার্থনা জাচাঙ্গার মাধ্যম দিয়ে কাটিয়ে দেরা তারা শেষ করে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা সিজদায় পড়ে পড়ে তারা কান্দে। আল্লাহ বলছে তারা কি বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও। আল্লাহর কাছে তারা বলে রব্বানা, হে আমার পরওয়ারদিগার আলাম মাওলাই করিম আসরিফ আন্না, তুমি আমাকে বাঁচাও আযাবা জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ইন্না আযাবাহা কানা গরাবা, নিশ্চয় জাহান্নামের আযাব হলো বিচ্ছিন্ন আযাব। আল্লাহ, এই জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে বাঁচাও। জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে, দুনিয়ার ফিতনার ভয়ে একজন পরহেজগার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইভাবে তারা আল্লাহর কাছে ডগরে ডগরে কান্দে। ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয়ই জাহান্নামের যে জাহান্নাম, এটা একটা এমন একটি ঘাট, এমন একটি জঘন্য জায়গা যেটা অবাধ্য বান্দা বান্দির জন্য আমি রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জাহান্নাম থেকে তারা বাঁচার জন্য কাঁদে। নাম্বার 4, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন যদি তোমরা আমার প্রিয় বান্দা হতে চাও, যদি তোমরা আমার প্রিয় হতে চাও, তাহলে না তোমরা বেশি খরচ করবে আর না তোমরা কম করবে। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, মধ্যপন্থা অবলম্বন করতে হবে তোমাদের। তাহলে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব হবে।
আল্লাহ